বৃক্ষে বৃক্ষে পাখির কুজন। দেখো দেখো সব বৃক্ষে ফুল ফুটে উঠেছে। মাগো, আজও যদি আপনি বৃন্দাবনে যান, একটা অদ্ভুত দৃশ্য আপনি দেখতে পাবেন। কি দৃশ্য? যত গাছের ডাল আছে সব গাছের ডালগুলোর মাথাগুলো না নিচের দিকে, ওপর দিকে নেই, সব নিচের দিকে। আর এই ফুলগুলো নিচের দিকে ঝুঁকিয়ে আছে। কেন বলো তো? আমাদের এখানে গাছের ডাল ওপর দিকেও দেখা যায় না, ওপর দিকেও ফুল হয়। ফুলটা ওপরে হতে পারে কিন্তু তার মাথাটা নিচের দিকে থাকে কেন? ও মা, তুমি কোনো মন্দিরের পাশ দিয়ে গেলে মাথা নিচু করো? করো না। কিন্তু জানে, ওই গাছগুলোও জানে যে এই রাস্তা দিয়ে কোনো ভক্ত যাবে, কোনো বৈষ্ণব যাবে, আমার গোবিন্দ যাবে, আমি মাথা তুলে দাঁড়াবো কি করে? মাথাটা অদ্ভুত একটা বৃক্ষ বুঝতে পারলো যে ভগবান যাবে, বৈষ্ণব যাবে, মাথা তুলবো কি করে নিচু। আর আমরা মানব জন্ম পেয়ে সব সময় খচ্চা হয়ে দাঁড়িয়ে আছি। একটা কথা কি জানো মা, যার মধ্যে ওমা যে গাছে দেখবে ফল বেশি হয় তার মাথাটা কেমন থাকে, হ্যাঁ? আর যে গাছে ফল হয় না, সে যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, সে সর্বদা নত থাকে। যার কিছু নেই সে উপর দিকে থাকে, উঠে তো থাকবেই। আরে আছে তো ভারী নিচু হয়ে যায়। আমরা মানব জন্ম পেয়েও নত হতে শিখিনি। মনে রাখবে, তীর যখন তীর ছোড়া হয় আগে পেছন দিকে টানতে হয়। যত তুমি পেছন দিকে টানবে ততই সে এগিয়ে যাবে। যত তুমি নত হতে পারবে ততই তুমি উঁচুতে উঠতে পারবে। নিতাই গৌর হরি 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 হরি। আগে নত হওয়া লাগবে। ওমা, গোবিন্দ যাবে বলে ওই সব বৃক্ষে ফুল ফুটেছে আর মাথা নত করে আছে। গোবিন্দ যাবে না, গোচারণে যাবে প্রভাতকালে। কিন্তু আজকে গোচারণে যাওয়ার পথে একটা বাধা সৃষ্টি হলো। সঙ্গে দাদা আছে, হ্যাঁ, নবলক্ষ ধেনু আছে, সখারা আছে, যাওয়ার পথে একটা বাধা। কি বাধা? না, আজকে গোবিন্দের মনে রাধারানীর কথা মনে পড়েছে। এখন প্রিয় মানুষের কথা যদি মনে পড়ে আর কাজ করতে ভালো লাগে। মেয়ের বিয়ে হয়ে গেছে, মা হঠাৎ রাতের সকালবেলায় উঠে মেয়ের কথা খুব মনে পড়ছে। আগেই করবে, মেয়েটাকে একটু ফোন করো তো। আর যখন ফোন ছিল না তখন মায়ের কি হতো, কি জানি কি করছে মেয়েটা, কাজে মন বসে না, কি যে মেয়েটার কথা মনে পড়ছে, কি অস্থির হতো মায়ের মন। তো গোবিন্দ বলছে, এই যে রাধারানীর কথা মনে পড়ে গেছে, আর তো কাজ করতে ভালো লাগছে না। তবে এতদিন পর যখন রাধারানীর কথা আমার মনে পড়েছে, রাধারানীর সঙ্গে আমার তো মিলন হবেই হবে। তাই কি করেছে, চতুরের শিরোমণি কানাই দাদাকে ডেকে বলছে, ও দাদা, কি হয়েছে ভাই? এই দেখো না, রোজ রোজ এই পথ ধরে গোচারণে যাই, আমার কিন্তু আর ভালো লাগে না। কি করব বল? আচ্ছা চলো দেখি নতুন পথ ধরে একটা গোচারণে যাব। নতুন পথ? কোন পথ? ওই যে জাবটের পথ ধরে যাব। আমার এত পথ থাকতে জাবটের পথ কেন? ওই জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার রাধারানী। দেখেছো দেখার ছল কিরকম? আচ্ছা তাই চল। জাবটের পথ ধরে গোচারণে যেতে যেতে গোবিন্দ করলো মুরলীর ধ্বনি। আর যেই না গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে, রাধা নামে বাঁশি বেজে উঠেছে। রাধারানী তার সখীরা ছুটতে ছুটতে এসে ওই সদর দরজায় দাঁড়িয়ে পড়েছে। সামনে যাওয়া যাবে না। কোথায় দাঁড়িয়েছে? সদর দরজা। আমার সদর দরজা মানে বোঝো? প্রধান দরজা, যেটা ঘরের মেন দরজা হয়, সেখানে দাঁড়িয়ে আছি। আর রাস্তা দিয়ে গোবিন্দ চলে যাচ্ছে, অনেক দূরে রাস্তা দিয়ে যাচ্ছে। আর রাধারানী গোবিন্দের পানে তাকিয়ে আছে। আর গোবিন্দ রাধারানীকে দেখে হাসছে। আর এটার নাম কি গো? কেশ। ওই কেশে হাত দিচ্ছে, শুধু হাসে আর কেশে হাত দেয়। এই ললিতা, বধূ আমাকে দেখে শুধু কেশে হাত দেয়। ললিতা বলছে, বুঝতে পারছিস না সই, তোকে তোর বধূ বলছে কেশর কুঞ্জ সাজাও, আমি আসবো। সে কি, আমার বধূ আমাকে কেশর কুঞ্জ সাজাতে বলছে? আমার বধূ আসবে? কিন্তু আরে জিজ্ঞেস কর কখন আসবে। ওই রাধারানী ইশারায় জিজ্ঞেস করছে, দূরে তো, কথা তো বলা যাচ্ছে না, চিৎকার করে। ঘরে তো শাশুড়ি ননদিনী আছে, আবার বধূর সঙ্গে তার দাদা আছে। ইশারায় জিজ্ঞেস করছে রাধারানী কখন আসবে। গোচারণের খেলা শেষ করে। মা, গোচারণের খেলা শেষ কখন হয় গো? গরু কখন বাড়ি ফেরে? হ্যাঁ, সন্ধ্যাবেলায়? তাহলে দুপুর বেলা 4টের দিকে?
বলে কখন বলি বোঝাবো না, সন্ধ্যা না বিকেল, এই সন্ধ্যার বিকেলের মাঝখানে একটা বেলা হয়, সেটার নাম সন্ধ্যাবেলা, দুঃসন্ধ্যা না না, এর একটা সুন্দর নাম আছে, গোধূলি লগ্ন বা গোধূলি। আরে বুঝতে পারছো না, গো মানে কি? গরু, ধুলি মানে কি? ধুলা। এই যে ঢালাই রাস্তা ছিল তখন না, এরকম পিচ সুন্দর রাস্তা ছিল, সব তো মাটির রাস্তা। ওই যে সময়টা মানে বিকেল বেলা রোদটা পড়ে গেল, তারপরে গরুগুলো বাড়ি ফিরছে, হ্যাঁ এই যে সূর্য ডুববে ঠিক সেই সময় বাড়ি ফিরবে, পুরাকাল থেকে এই সময়টাই বাড়ি ফিরতো। আর গরুর পায়ে যে খুর ছিল সেই খুরের আগাতে ধুলো উঠতো, এই জন্য নাম রাখা হয়েছে গোধূলি বেলা। মনে রাখবে এগুলো, নামের সঙ্গে কত মিল, মনে রাখা কত সহজ। তো গোধূলি বেলায় হবে আজকে রাধা শ্যামের যুগল মিলন। কোন কুঞ্জে? কেশর কুঞ্জ। এই কথা রইল। গোবিন্দ চলে গেল গোচারণে। রাধারানী সখীদেরকে ডেকে বলি, ওরে সখী, যারে ধরে ধরা যায় না, চেয়ে চাওয়া যায় না, পেয়ে পাওয়া যায় না, সেই অনাদি রাধি গোবিন্দ আজ আমার ঘরে আসবে, ঘরে আসিবে। না জানি কত যোগী মুনি ঋষি তাকে যোগে পাই না, ধ্যানে পাই না, মুনি মনে পাই না, গুণে গুণে পাই না, জ্ঞানী জ্ঞানে পাই না। সেই প্রাণে গোবিন্দর লাগি আমি কত কাঁদি, তবুও তাকে ধরতে পারি। সেই গোবিন্দ বলেছি আজ আমার ঘরে আসবে, না জানি কত জনমের আমি স্বীকৃতি করেছি, না জানি কত কেঁদেছি এই দিনটা দেখবো বলে। আজকে আমার গোবিন্দই আমার প্রতি কৃপা করেছে, আজ আমি তাকে ডাকিনি, সে আমায় নিজে বলেছি আমার ঘরে আসবে। অনেক সখী রে, তোরা মনের মতো করে কুঞ্জ সাজা, আজ আমার বধূকে আমি সেবা দেব। আমার মনে বড়ই আনন্দ, আমার ঘরে আছে বাঘিনী নাগিনী শাশুড়ি ননদিনী, আমায় কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, নীল বসনে পড়তে দেয় না, চোখে কাজলে পড়তে দেয় না, ওই নীল গগনে পানে তাকাতে দেয় না। যদি আবার কৃষ্ণের লাগি আমার মনে ব্যথা হয়, যদি আমি একবার দীর্ঘ শ্বাস ফেলি, ওই জটিলা কুটিলাই আমার শাশুড়ি ননদিনী এসে বলে, কিরে কালার কথা মনে পড়ল বুঝি, ওরে এত শাসনে করে আমায় বেঁধে রেখেছে, আমি কেমন করে কৃষ্ণ বলে কাঁদি জানি। যখন আমি রন্ধনে বসে ওই শুকনো কাঠের ওপরে জল আমি ঢেলে দিই, ওই ভিজে কাঠগুলো দিয়ে যখন আমি রন্ধনে করি, ধোঁয়া হয়, ওই ধোঁয়ার ছলে আমি কাঁদি, আরে বলি ওগো কৃষ্ণ, তুমি এমন ঘরে আমায় জন্ম দিলে যেখানে তোমাকে ভজতে পারি না, ডাকতে পারি না। তুমি শুধু এইটুকু কৃপা করো যেন তোমার নাম আমি বলতে পারি, জন্ম জন্ম তোমাকে ভালোবাসতে পারি। শুধু এইটুকু কৃপা করো দয়ালে, তুমি আমাকে ভুলে গেলেও আমি যেন না তোমায় ভুলি। অনেক সখী, আমার বধূরে লাগি তোরা কুঞ্জ সাজা, আজ সেই কুঞ্জে হবে আবার রাধা শ্যামের যুগল মিলন। হরি হরি হরি। কত শাস্তি শুনেছ মন দিয়ে? হ্যাঁ, আকাশের দিকে তাকানো যাবে না, আকাশটা নীল, নীল বসন পরা যাবে না, চোখে কাজল পরা যাবে না, কালো সাজা যাবে না, নজর লেগে যাবে, কৃষ্ণ বলা চলবে না। আবার আমরা যখন খুব কষ্ট পাই দেখবেন আমরা একটা দীর্ঘশ্বাস ফেলি, কি হবে বলি না, ওই যে দীর্ঘশ্বাস ফেললেও ছুটে এসে বলে, কি রে কষ্ট হচ্ছে, কালার কথা মনে পড়েছে। কাঁদতে দেবে না, ওই শুকনো কাঠে জল ঢেলে দিয়ে ওই ভিজে কাঠ দিয়ে রান্না করবে যাতে কাঁদতে পারে। আর তবুও রাধারানী, ওমা রাধারানীর শ্বশুর বাড়িতে কার পুজো হতে জানো? হ্যাঁ, ওই মায়ের পূজা হতো। ওই রাধারানী কেমন চালাক ছিল জানো? সে নাম গাইতো, তোমরা গাইবে, শ্যামা মায়ের নাম গাইবে। ওই রাধারানী গাইতো, শ্যাম আমার, আমার গাইবে তো ভালো করে শোনো, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার জয়। বুঝতে পারছো?
শ্যাম আমার আমি শ্যামের শ্যাম আমার জয়। শ্যাম আমার দাদারানী গাইছে ও মা বৌদি না শ্যাম আমার নাম গাই। শ্যাম আমার সবাই শুনছে শ্যাম আমার, কিন্তু রাধারানী বলছে কি শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার আমি শ্যামের শ্যাম আমার। নিতাই গৌর হরি হরি বল। আমি শ্যামের শ্যামা মায়ের জয়, আমি শ্যামা মায়ের জয়। শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার জয়। শ্যাম আমার আমি শ্যামের শ্যাম আমার জয়। জয় জয় শ্যামা মা কি জয়, জয় শ্যাম আমার কি। এখন এই করতো রাধারানী সারাদিন, শুধু বুদ্ধি করতো কি করে শ্যাম নাম গাওয়া যায়। তো আজকে এই রাধারানীর অনুমতি পেয়ে সখীরা কি করেছে, ওই বৃন্দাবনের পথে বেরিয়ে পড়েছে। বৃন্দাবনের পথে বেরিয়ে ফুল তুলেছে। ফুল তুলে রাধারানীর কাছে নিয়ে এসে বলছে, এই রাধে দেখ 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 কত সুন্দর পুষ্প চয়ন করেছি। আহা এই একটা ললিতা একটা কথা বলবো আমি। কি বল? রাধারানী বলছে, ললিতা গোবিন্দকে সবাই জানায় যেন মানব জন্ম পাই, আমি গোবিন্দকে এবার থেকে জানাবো গোবিন্দ যেন ফুল হয়ে জন্ম নিতে পারি, এই বৃন্দাবনের ফুল হই। বলে কেন রে, এত জন্ম থাকতে বৃন্দাবনের ফুল হবি কেন? বলে কেন জানিস না, আমি গোবিন্দ চরণে যেতে চাই, আমাকে যেতে দেয় না। এই ফুলগুলোর কত ভাগ্য দেয়, হ্যাঁ তো তোদের মতো ভক্তরা চয়ন করে নিয়ে এসে গোবিন্দের চরণে দিয়ে, তাই আমি যেন হলে ওই বৃন্দাবনের ফুল হতে পারি। হরি বল হরি বল। ও মা সখীরা বলছে, দুঃখ করিস না রায়, আর কাঁদতে হবে না তোকে। কেন জানিস, আজকে তোর বধূ তোর মনোবাসনা পূর্ণ করবে বলে আসবে বলেছে। আর কাঁদিস না, বেলা চলে যায়, সময় বয়ে যায়, তাড়াতাড়ি সেবার ব্যবস্থা কর। বেশ, আমি বধূর সেবার ব্যবস্থা করি, তোরা সুন্দর করে কুঞ্জ সাজা। আসুন, আজকে সখীরা সবাই মিলে সাজাচ্ছে কেশর কুঞ্জ, আমরা সাজাবো আমাদের হৃদয় কুঞ্জ। সব জীবের মধ্যে ভগবান আছে, প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান আছে, কিন্তু ঘর যদি ভালো না হয় সেখানে কেউ থাকে না। তাই নোংরা যদি ঘর হয়ে থাকে, তোমার ঘরটা বিশ্রী নোংরা, আমি গিয়ে থাকবো? থাকবো না। তাই হৃদয় ঘর যদি তোমার পরিষ্কার না হয় সেখানে ভগবান থাকে না। তাই হৃদয় কুঞ্জটাকে সাজাও। কি করে সাজাবো? গুরুচরণ আশ্রয় করে, কণ্ঠে তুলসীর মালা পরে, দাদু সঙ্গ সেবা করে সাজাও তোমার হৃদয় কুঞ্জ। তোমার হৃদয় কুঞ্জ যদি পরিষ্কার হয়, শুদ্ধ হয়, সুন্দর হয়, এই হৃদয় কুঞ্জেই হবে রাধা শ্যামের যুগল মিলন। নিতাই গৌর হরি 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 হরি। আজকে সখীরা সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। আসুন আমরা একটি ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাবো। মনে প্রাণে মনে ও দয়াল প্রাণে আমি দিলে জানে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে।
সময় কোকিলা ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহুসরে। যৌবন বসন্ত যৌবন বসন্ত তোমরা কুঞ্জ তাই গো হরি 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 বল। আমার প্রাণনা আসিতে পারে। তোরে গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা সাজাগো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিলে বাসিতে পারে ভাব সায়ন্তরে, আসিলেও আসিতে পারে ঘর সায়ন্তরে। আসিলে আসিতে পারে ও স্যার, আসিলেও আসিতে পারে ঘর সায়ন্তরে। করিলে কই পাইলে ছাইরা দিতাম তারে। তোমরা তোমরা কুঞ্জ সাজাও তাই কৃষ্ণ আনন্দে হরি 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 বল। আসিতে পারে। আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বধুর জন্য সুন্দর করে কুঞ্জ সাজিয়ে মালা গেতে ধূপ দীপ চন্দন আদি জেলে নিজে খুব সুন্দর করে সেজেছে আজকে রাধারানী। মনে বড় আনন্দ, গোবিন্দই আসবে বসে আছে। দেখতে দেখতে গোধূলি বেলা উপস্থিত। এখন সকারা সবাই কার কটা গরু ফিরলো, একটাও যদি কম পড়ে ঘরে গিয়ে মার আছে। সবাই সেই সব নিয়ে ব্যস্ত, এই বাড়ি যেতে হবে, সারাদিন পর ক্লান্ত। সবাই যখন ব্যস্ত, সবার আগোচরে গোবিন্দ কি করেছে, নিজের রাস্তাটা বদল করে নিয়েছে। নিজের রাস্তাটা বদল করে নিয়ে চলেছে রাধারানীর কুঞ্জ পানে, ঘরের দিকে আর যাচ্ছে না। এখন রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে, যার নাম কি নাম গো? যার নাম চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে মাধব দাঁড়িয়ে পড়েছে, আর এগোতে পারছে কেন না? চন্দ্রাবলীর মা, আমরা গোবিন্দকে ভালোবাসি কেন? টাকা পয়সা চাওয়ার জন্য। টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, সন্তান দাও, ছেলে চাকরি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, মেয়ের সব দায়িত্ব তার ঘাড়ে। কিন্তু চন্দ্রাবলী ভালোবাসত, আর চন্দ্রাবলী গোবিন্দকে বলতো, হে গোবিন্দ, অন্য কিছু চাই না, একদিন যেন তোমাকে নিজের মনের মতো করে সেবা দিতে পারি, এই হচ্ছে বাসনা। এখন আমি যদি চন্দ্রাবলীর গিয়ে সম্মুখ দিয়ে যাই, আর চন্দ্রাবলী যদি আমাকে দেখতে পেয়ে যায়, আমাকে তো নিজ কুঞ্জে নিয়ে চলে যাবে, আমার তো আর রাধারানীর কুঞ্জ পানে যাওয়া হবে না। কি করি? ভয়ে আর এগোতে পারছে না। আমা গোবিন্দ ভয় পাচ্ছে। আমা ভয় পায়? ভগবান কখনো ভয় পায়? আমার ভগবানের ভয় আছে? ভয় নেই না, কিন্তু আজকে ভক্তের ভয়ে ভগবান আর এগোতে পারছে।
তুমি যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, ভগবান তোমাকে যেমন ভালোবাসবে তেমন ভয়ও করবে। মা যশোমতী, ও মন দিয়ে শোনেন মা, একটা সুন্দর উপেক্ষা উদাহরণ আছে এটা। তো বলছে মা যশোমতী একদিন গোপালকে ডেকেছে, ছোট্ট গোপাল। মা ডেকে বলছে, এই গোপাল শোন। কি হয়েছে মা? চল আমার সঙ্গে পূজা করবি, চল। আরে আমি কেন পূজা করব? এখন নিজের পূজা নিজে কেউ করে? গোপাল কিছুতেই পূজা করতে যাবে না। আমি কেন যাবো? আমি যাবো না, আমি যাবো। আগেই বলেছি বাবা, দাপর যুগে পূজা ছিল, সাধন ভজন। তো মা শালগ্রাম শিলার পূজা করতে, কিছুতেই ছেলেটা যাচ্ছে না। মা বলছে দেখ। তখন গোপাল বলছে, পূজা করলে কি হবে? মা বলছে, পূজা করলে ভগবান সৎ বুদ্ধি দেয়। এখন মা তোমরাই বলো, কৃষ্ণের মাথায় সৎ বুদ্ধি ছিল না বদ বুদ্ধি ছিল? হ্যাঁ, বদ বুদ্ধি ছিল। তোর সৎ বুদ্ধির খুব প্রয়োজন। চল। তা আজকে মা গোপালকে নিয়ে এসে পূজায় বসেছে। আর আজকে যে নৈবেদ্যের থালাটা, মনে রাখবেন, যখন আমরা গোবিন্দকে সেবা দিতে মন্দিরে ঢুকছি, ওই থালাটাকে বলছে নৈবেদ্য। যখন বেরিয়ে আসছে হয়ে গেল সেটা প্রসাদ, আর যখন সেটা ভক্ত সেবা করলো সেটা হয়ে গেল মহাপ্রসাদ। তো আজকে মা নৈবেদ্যের থালাটা বেশ সুন্দর করে সাজিয়েছে, ভালো ভালো খাবার দিয়ে একদম সাজিয়ে দিয়েছে। ক্ষীর, ছানা, নাড়ু দিয়ে একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন ঢাকা দিয়ে নিয়ে গিয়ে বসেছে। গোপাল, আমি পূজার একটা সামগ্রী আনতে ভুলে গেছি, তুই বস, আমি এক্ষুনি যাবো আর আসবো। মা এই বলে দিয়ে মন্দির থেকে বেরিয়ে গিয়ে চিন্তা করছে, এই রে কাকে কার সামনে বসিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ, নৈবেদ্যের থালার সামনে গোপাল। রে বাপরে, এই গোপাল শোন, দুষ্টুমি কিন্তু করবি না। হ্যাঁ, না না, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। কিছু না করি তো সে সব করে ফেলে। মা বলছে না, ছেলে তো আমার জানি, আমি তো জানি। একটা কাজ করি, হাত জোড়ো কর, হাত জোড়ো কর, হাত জোড়ো করো। হাত জোড়ো করেছে। চোখ বন্ধ কর, আমি একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, বল। ও মা, ভগবানকে তার মা মন্ত্র শেখাচ্ছে। কি মন্ত্র? বল। বিদ্যা দাও, বুদ্ধি দাও, বল। আর গোপাল বলছে, বিদ্যা দাও, বুদ্ধি দাও। আমি যতক্ষণ না আসি এই মন্ত্রটা বলতে থাকি, চোখ খুলবি না কিন্তু। মা ছেলেকে বসিয়ে দিয়ে যাচ্ছে, এই হাতটা জোড়ো করে গোপাল বলেই যাচ্ছে, বিদ্যা দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও। মায়ের বাধ্য ছিল। এখন মা চলে গেছে, আর মা যেই না বেরিয়ে গেছে, আর একটা ছেলে চলে এসেছে, যার নাম মনসুখা। কি নাম? মনসুখা। মনসুখা কাকে চেনো? কৃষ্ণের অন্যতম সখা। তুমি যদি এখনো বৃন্দাবনে যাও, নন্দগাঁও যাবে, নন্দগাঁও তো দেখবে একদম তোমার এইদিকে দাঁড়িয়ে থাকলে একদম ডান দিকে দুজন দাঁড়িয়ে আছে, কালো কালো, কে? মনসুখা আর ধনসুখা। তারপরে আছে নন্দ বাবা, বলরাম, কৃষ্ণ, মা যশোমতী, তারপর রাধারানী, একদম বাম দিকে। তো ওই মনসুখা মানে কৃষ্ণের একদম অন্তরঙ্গ সখা ছিল। গিয়ে বলছে, গোপাল, এই গোপাল, কি হয়েছে রে তুই এখানে? আরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন সঙ্গ দোষে স্বভাব নষ্ট। গোপাল, দেখ আমি ভালো হয়ে গেছি, আমাকে আর কিছু খারাপ খারাপ কাজ করাস না, তুই যা এখান থেকে, যা। বিদ্যা দাও, বুদ্ধি দাও। আরে গোপাল শোন না, আরে একটুখানি খেলে কি মা বুঝতে পারবে? অনেক আছে একটু। আরে ভগবানকে যখন কিছু দিতে হয় আগে খেয়ে দেখতে হবে না ভালো না খারাপ। হতেও তো পারে মায়ের রান্নাটা ভালো হয়নি, সেটা ভগবানকে দিয়ে দিচ্ছে। বলে, এই তোকে আর মন গড়া গল্প বলতে হবে না, তুই যা, আমি কিন্তু আর খারাপ কাজ করব না, আমি এখানে বসে খারাপ কাজ করতে নেই মন দিয়ে। গোপাল যতই বলছে, বন্ধু বলছে, আরে একটু খেলে কি হবে? এখন বন্ধুদের মন রাখতে হবে না। বাবা মা যদি বলে ওষুধ নিয়ে আয়, সেটা মনে থাকবে না। বন্ধু যদি বলে একটা বোতল নিয়ে আয়, সেটাতে কিন্তু মনে, এটা হচ্ছে বন্ধুর মহিম। আচ্ছা ঠিক আছে, একটু খাবি কিন্তু। হ্যাঁ আচ্ছা। নৈবেদ্যের থালাটা তুলে ঢাকাটা খুলে একটা করে নাড়ু দুজনে খেয়েছে। এই গোপাল দারুণ হয়েছে। আরে দুটো খেলে কেউ বুঝতে পারবে না। আচ্ছা আরেকটা করে খা। এখন সব সাঙ্গ পাঙ্গ এসে হাজির হয়ে গেছে। সবাই একটু করে নিতে নিতে এবার কি হবে? আর শেষ হয়েছে, ওদিকে মায়ের নপুরটা বাজছে। এই মা আসছে, পালা পালা পালা, মা আসছে, পালা পালা পালা। সবাই পালিয়ে গেল। গোপাল কি করবে? খালি থালা টানে দাঁড়িয়ে আছে। এই রে, হায় হায়, আজকে আমার আর দুর্গতি শেষ নেই। আর ওই যে মা বুদ্ধি, সদ্বুদ্ধি দাও বলছিল না, তো ভগবান একটা সদ্বুদ্ধি দিল। কি? যত পাথর ছিল নিয়ে ভরে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে, বিদ্যা দাও,
বাবা আমার ছেলে কি ভালো হয়ে গেছে গো। যাক, হ্যাঁ খুব ভালো। গোপাল, হ্যাঁ মা, আচ্ছা না আর মন্ত্র বলতে হবে না, তুমি অনেক বুদ্ধি পেয়ে গেছো, বসো। গোপাল চোখ খুলেছে। এখন নৈবেদ্যের থালাটা দূরে ছিল, ভগবানের সামনে যেই না এগিয়ে দিতে যাচ্ছে, মা দেখছে কি থালা আরো ভারী হয়ে গেল। তখন গোপাল বলছে, মা এটা খাবারের ভার নয়, তোর ভাবের ভার। ভগবান কি খাবারটা খায় মা? আমরা কতটা ভক্তি ভরে দিই, কতটা ভাব দিই, ভাবটা গ্রহণ করে। তো বলছে, মা এটা খাবারের ভার নয়, তোর ভাবের। এখন মা তো জানে আমি ছেলেকে চিনি, বলছে, গোপাল আমিও তো দেখি এই থালাটায় আমার ভাব কতটুকু ধরলো, দেখি তাহলে পরের দিন বড় থালা আনবো, বেশি ভাব ধরবে। আর যেই না খুলে দিয়েছে, দেখছে তার মানে গন্ডগোলটা কোথায়? গোপাল খেয়ে নিয়েছে। মা কি করেছে? গোপালকে বোকা দিচ্ছে, এই গোপাল। আর গোপাল তখন ছুটে পালাতে যাচ্ছে, আর মা কি করেছে? গোপালের কানটা ধরে ফেলেছে। এই যে মুহূর্তটার কথা বলছি, এটা একটা চিত্রপট পাওয়া যায়, দেখবেন গোপাল একদম ভয়ে মুখটা শুকনো হয়ে গেছে, মাতার কানটা ধরে বকা দিচ্ছে, একটা চিত্রপট পাওয়া যায় না? দেখবে গোপালের মুখটা যেন ভয়ে একেবারে শুকিয়ে গেছে। ভগবান ভয়ে, মা যখন বকছে একদম ক্রোধান্বিত হয়ে, বল বল তুই খেলি কেন? এত কষ্ট করে আমি সেবা দিলাম, তোকে বারবার বলে গেলাম তুই খাবি না, তাও খেলি। আর গোপাল মা হাত জড়ো করে মায়ের কাছে বলছে, মা মা গো বিশ্বাস করো মা, আমি খাইনি। ও মা আমার বড় লাগছে, ছেড়ে দাও মা, আমি খাইনি। ও মা আমি খাইনি। আবার মিথ্যে কথা খেয়েছিস, আবার তুই মিথ্যে কথা বলতে শিখেছিস। বল বল তুই খেলি কেন? আরে এতটা তুই একা খেয়ে নিলি, বল সত্যি কথা কি হয়েছিল এখানে? ভগবান কাঁদছে আর বলছে, আমি খাইনি। তুই খাসনি? তুই যদি না খাস বল কে খেয়েছে? তুমি যাকে খেতে দিয়েছিলে সে খেয়ে নিয়েছে। আমার কাকে খেতে দিয়েছিল? শালগ্রাম শিলাকে। হ্যাঁ গো, শালগ্রাম শিলা খেতে পারে। ওই আঙুল দেখিয়ে দিয়েছে, তুমি যাকে খেতে দিয়েছি সে খেয়ে নিয়েছে। মা আরো রেগে গিয়ে বলছে, আবার মিথ্যে কথা, বল সত্যি করে। মা যখন বকছে আর গোপালের দুটো নয়ন দিয়ে অশ্রু বাড়ি নেমে এসেছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা আর বকো না, আর বকো না। মা গো ও আরে বকো না, তুমি কেন ভুলে যাও মা, তোমার ঘরে যে স্বয়ং ভগবান আছে, তোমার কাছে আছে বলে তুমি তাকে এমন করে বকবে? আজ সামান্য নাড়ু খেয়েছে বলে তুমি বকছো মা? তাকে দেখো সারা জগৎবাসী সেবার থালা সাজিয়ে নিয়ে বসে আছে, তাকে একটু সেবা দেবে, আর তোমার ঘরে সেবা করছে বলে তুমি বকছো মা? তুমি জানো না তোমার ঘরে কে এসেছে? তুমি কেন বোঝো বাবা? তুমি ছেড়ে দাও মা, তুমি ছেড়ে দাও। আমি তোমার কাছে অনুরোধ করি, তুমি ছেড়ে দাও। মা বকে চলেছে, বল বল তুই কেন খেলি? আর ভগবান ভয়ে ভীত হয়ে মা যখন বকছে, মায়ের বদন পানে তাকিয়ে ভয়ে ঝরঝর করে অশ্রুধারা ঝরে পড়ছে। আর ভগবানের ওই ছোট্ট গোপালের নয়ন বাড়ি যেই না ওই শালগ্রাম শিলার ওপর পড়েছে, মুহূর্তের মধ্যে শালগ্রাম শিলা মূর্তি ধারণ করে আছাড় খেয়ে পড়লো মায়ের চরণে। মা গো ছেড়ে দাও মা, ছেড়ে দাও। তোমার দুটো চরণে ধরে বলি, মা ছেড়ে দাও, আর বেরো না, তুমি ছেড়ে দাও। ও মা, তুমি যে সেবার বস্তু দিয়েছিলে আমি খেয়েছি, আদেও কি সে খেয়েছে?
ওই যে গোপাল দেখিয়ে দিয়েছে না, ও খেয়েছে। ওই শালগ্রাম শিলাটা মূর্তি ধারণ করে মায়ের দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, মা বেরো না, ছেড়ে দাও মা, আমি খেয়েছি, আমার গোপালকে আর তুমি বেরো না। যার মুখে একটু হাসি দেখলে সারা জগৎ জুড়িয়ে যায়, তার চোখে আজকে জল। যার ভয়ে ভীত হয়ে বড় বড় পাষণ্ডরা চলে যায়, অসুর দলন হয়ে যায়, ভয়ে ভীত হয়ে যায় সারা জগৎ, যার ভয়, সে আজকে সামান্য মায়ের ভয়ে, সে সামান্য মায়ের ভয়ে তাও দুটো নাড়ু খেয়েছে বলে মা বকবে এই ভয়ে সে কাঁদছে। এমন দয়াময়, এমন দয়া, এমন প্রেমময় ঠাকুর আর হবে না মা, তুমি ছেড়ে দাও। মাগো, ভগবানের প্রিয় হতে গেলে তার মতো হওয়া লাগে। ভগবানের কাছে যেতে হলে এই অহংকার নিয়ে, এই অহংকার বোধ নিয়ে গেলে হবে না, সর্বস্ব ত্যাগ করে ভিখারি হয়ে গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু ভেবে দেখো, তাকে ভালোবেসে তার কাছে যেতে হলে ভিখারি হতে হয়। আজকে ব্রজবাসীর এমন ভালোবাসা, ভগবানের কাছে যেতে হলে তার মতো হতে হয়। আজকে ব্রজবাসীর এত ভালোবাসা যে ভগবান ব্রজবাসীর মনের মতো হয়ে গেছে। এটাই তো ভালোবাসার টান। আদেও কি ভগবান কাউকে ভয় পায়? ভালো তো বেশে দেখো, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি সে না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। একবার শুধু আমাকে ভালো তো বেশে। আজকে চন্দ্রাবলীর ঘর, মা ভয়ে গোবিন্দ যখন এগোতে পাচ্ছে না, অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার বেলায় যখন পেরোতে গেল, ওই যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ। চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার সঙ্গে গোবিন্দের সাক্ষাৎ হয়ে গেল। মুহূর্তের মধ্যে পদ্মা বলছে, গোবিন্দকে পেলে তো ছেড়ে দেওয়া যাবে না। চন্দ্রা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, দেখ না কে যা চলে যায়। চন্দ্রাবলী বাইরে বেরিয়ে এসে দেখছে মাধব গলবস্ত্র হয়ে দাঁড়িয়েছে। চন্দ্রাবলী, হে মাধব, কৃপা করে আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। চন্দ্রা, তবে আজকে আমাকে ক্ষমা করে দাও, আমি যেতে পারবো না, আমি অন্য আরেকদিন নিশ্চিত না মা। অমাধব, আমি জানি সারা জগৎবাসী তোমাকে সেবা দেবার জন্য সেবার থালা সাজিয়ে নিয়ে বসে থাকে। আমি বড় অধমা, আবার তোমাকে এতদিনে একটাই বাসনা সেবা দেব, সেটুকু বাসনাও পূর্ণ হলো না। কিন্তু চন্দ্রা, আজ যে আমি যেতে পারবো না, আমি অন্যদিন আসবো। মাধব, কাল কাল করে আর কত কাল কাটাবে বলতে পারো? আর কতদিন তোমার অপেক্ষায় বসে থাকবো মাধব? আর কত কাল গিরিধারীলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত কাল গিরিধারী আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত
রবে তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে ওগো নির্দায়, তবে কেন আশা দিয়ে তুমি ভরালে দেখা যদি না দেবে ও নিরুদা দয়া দেখা যদি না দেবে ও নিরুদা, তবে কেন আশা দিয়ে তুমি করালে আকুল আমার মরমের ব্যথা, আড়ালে তাই গৌরী সুতরাং হরি 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 বল। আর কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। তুমি তো শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছ যে যথা মাং প্রবদন্তে স্তং তথৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে তোমাকে প্রার্থনা করে, তুমি তার ডাক উপেক্ষা করতে পারো না। আমি কি অপরাধ করেছি তুমি আমাকে উপেক্ষা করে চলে যাচ্ছ? এ জগতে ভগবান সব সহ্য করতে পারে গো, দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল। চন্দ্রাবলীর নয়নের বাড়িতে ধরা পড়ে গেল মাধব। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো মাধব। হ্যাঁ গো, চন্দ্রাবলীর কুঞ্জ তো গ্রহণ করে নিল, কিন্তু আর একটা মেয়ে যে বসে আছে। এই ললিতা, রাত হয়ে গেল তো, গোধূলি বেলায় আসার কথা, দেখ না মালাটা কেমন শুকিয়ে যাচ্ছে, দেখ না। আজও বধূ আমার সঙ্গে ছলনা করে। এমন একটা ঘরে বউ করে পাঠালো, তাকে তার জন্য তাকে ভালোবাসবো, ভালোবাসতে পারি না। আমার দুঃখ এটা নয় যে তাকে আমি ভালোবাসতে পারি না, ডাকতে পারি না। আমার দুঃখ এটাই, যাকে এত ভালোবাসি সেই তো আমার ভালোবাসা বুঝে। সারা রাত বসে বসে রাধারানী কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে ওগো মাধব, আমি আজ কাঁদছি, তুমি আমাকে কথা দিয়ে গেলে আসবে বলে। তুমি আসতে না, আমার কোনো দুঃখ ছিল না, তুমি আসবে না, কিন্তু তুমি বলে গেলে, এত কষ্ট করে সাজালাম, আমি আমার পরিবার জনের কত কত কু কথা শুনে এখানে বসে আছি, কত গঞ্জনা শুনেছি, কলঙ্কিনী হয়েছি। তবে শুনে রাখো মাধব, অভিশাপ নয়, আমি অভিশাপ তোমাকে দেব না।
তবে আমার ভালোবাসা যদি সত্যি হয়, আজ আমি তোমার জন্যে কাঁদছি, আমার এই চোখের জল যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, একদিন তোমাকেও আমার জন্যে কাঁদতে হবে। আমার যখন মথুরায় চলে গেল রোজ কাঁদত, কষ্ট হলেই একটা কথা মুখে আসতো, হে রাধা, হে রাধা, শ্রী রাধা। কাঁদতে হয়েছে, কাঁদালে কাঁদিতে হবে। তুমি যাকেই কাঁদাবে সে তোমাকে না কাঁদালে অন্য কারো জন্য তোমাকে কাঁদতে হবে, কিন্তু কাঁদতে তোমাকে হবে। চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো মাধব। আজকে চন্দ্রাবলী মনের মতো করে, যে বলে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, আজকে রাধারানীর সর্বনাশ আর চন্দ্রাবলীর মনে খুব আনন্দ, আমি পেয়ে গেছি মাধবকে, ভগবানকে পেয়েছি। এখন চন্দ্রাবলী মনের মতো করে গোবিন্দকে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বনো মালা দিয়ে, গলায় বনু মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন পরায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, ওহে মাধব, নিজ গুণে সেবা করো। তুমি তাই গৌর হরি 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 নিজ বল। গুণে, নিজ গুণে সেবা করো। সুন্দর করে সেবা দিয়ে বলছে, ও মাধব, রাতও হয়ে গেছে আর সেবাও হয়ে গেছে, এবার কি হবে গো? শয়নে যাও। মাধব চিন্তা করছে শুলে হবে, আর একজন বসে আছে, না জানি কি হচ্ছে সেখানে, কিন্তু এত রাতে তো যেতে দেবে না। তাই কি করছে, ওই যে বুদ্ধি, হ্যাঁ, বলে আমি যদি ঘুমের অভিনয় করে শুয়ে থাকতে পারি, চন্দ্রাবলী চিন্তা করবে আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমিয়ে গেছি দেখে চন্দ্রাবলী ঘুমিয়ে গেলে আমি চলে যাই। এই চিন্তা করে মাধব নয়নটা বন্ধ করে শয়নে আছে, আর চন্দ্রাবলী চরণ সেবা করছে বসে বসে। মাধব মনে মনে চিন্তা করছে কখন ঘুমোবে, কখন ঘুমোবে, কখন ঘুমোবে। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে, ও মাধব, প্রতি রাতে ঘুমোনো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া যাবে। আমরা প্রতিদিন রাতে ঘুমোই না, ঘুমোই তো। তা একদিন যদি গোবিন্দের নাম আস্বাদন করতে গিয়ে একটু রাত করে ঘুমানো হয়, কি হবে? কি হবে গো মা? কিছু হবে? কিচ্ছু হবে না। আজকে নাম চলছে, তুমি ঘুমোতে চাইছো, আজকে নাম চলছে, তুমি ঘুমোতে চাইছো, একটা দিন আসবে নাম হবে, তুমি জাগতে চাইবে, কিন্তু তোমাকে এমন নিদ্রায় গ্রাস করবে তুমি চাইলেও আর জাগতে পারবে না। কোন দিন বুঝতে পেরেছো? ওই যে চারজন কাঁধে তুলে নিয়ে বলে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। তোমার যতই ডিজে গান শুনতে ভালো লাগুক আর ওই নাচানি কুদানি ভালো লাগুক, যখন তুমি চারজনে কাঁধে তুলে নিয়ে যাবে, কেউ তোমাকে ডিজে গান বাজিয়ে নিয়ে যাবে না বাবা, সবাই ওই নাম করতে করতে নিয়ে যাবে। কিন্তু তুমি যদি জীবিত থাকাকালীন নাম গেয়ে যেতে পারো, শুনে যেতে পারো, সেদিন তুমি শুয়ে শুয়ে চিন্তা করবে আমার জাগার প্রয়োজন নেই, কারণ আমার পরপারে গিয়ে যে উত্তরটা আমি দেবো সেটা প্রস্তুত হয়ে গেছে। আর যারা প্রস্তুত করতে পারেনি তারা শুয়ে শুয়ে চিন্তা করবে এখন তো আর জাগার উপায় নেই, যাই যমরাজ তো তেল ফুটিয়েই রেখেছে, ঝপাং করে গিয়ে ওই ফুটন্ত তেলে পড়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। হরি বল, হরি বলো মা। চন্দ্রাবলী আর ঘুমোয় না। মাধব বলে, এই আমি চোখ বন্ধ করে করে আমি মনে হয় ঘুমিয়ে যাবো, এ আর ঘুমোয় না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। চলো চন্দ্রাবলী, এখন যখন এই কাজ হলো না, এবার অন্য কিছু পদ অবলম্বন করতে হবে। এইবার ঘুম পাড়ানোর জন্য কি ঘুম পাড়ানি গান লাগবে নাকি? না, যোগমায়াকে স্মরণ করেছে। হে যোগমায়া, যোগমায়া তুমি কৃপা করো। যোগমায়া এলো, কি করবো মাধব? চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। যোগমায়া, মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিল। যিনি যোগমায়া তিনি হচ্ছেন আমার শ্যামা মা। তো আজকে মায়ের আরাধনা, আর সেই মা এসে হাজির হয়েছে। তো মায়ের কাছে এবং আমার গোবিন্দের কাছে একটা প্রার্থনা আমরা সবাই মিলে করবো। এই যে শিশু সংঘের
অক্লান্ত পরিশ্রম এবং আকুল প্রচেষ্টার ফলস্বরূপ এই মায়ের আরাধনা, এত ভক্ত সমাগম, এবং সবথেকে বড় কথা, এটা কি মাস মা? দামোদর মাসে এই যে কাজটা ওনারা করাচ্ছেন, এটা যে কত বড় সৌভাগ্যের কাজ, কত বড় পুণ্যার্জন করছেন। ধন্য বলি যে সমস্ত দাদা ভাইরা এই অনুষ্ঠানটা করছেন, ধন্য তাদের মাতৃগর্ভ। তো যাদের এত পরিশ্রম, এত প্রচেষ্টা, সর্বাগ্য সব কিছু একত্রিত হয়ে গিয়ে সবার আনন্দ এই নামের মাঝে আসা, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন ভক্তমণ্ডলী, সবাই মিলে এই কমিটির প্রত্যেকটি সদস্যকে আশীর্বাদ করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, কৃপা করুন। ভক্ত কৃপায় ভগবান কৃপা বর্ষিত হোক তাদের প্রতি, তারা যেন আগত বছর আরও সুন্দর সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারে। অনেক আমাদের সনাতন ধর্ম তো এখন অনেক পিছিয়ে যাচ্ছে, ধর্মীয় আলোচনা, ধর্ম সংক্রান্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সনাতন ধর্মকে নতুন প্রজন্মের মধ্যে তারা ছড়িয়ে দিতে পারে, আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনারা সবাই মিলে তাদের মঙ্গল করতে, তাদেরকে আশীর্বাদ করতে আমার সঙ্গে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। তাই সেই মায়ের আরাধনা, মা এসেছেন, তো চলুন সবাই মিলে আমরা একটা শ্যামা সঙ্গীত আস্বাদন করি। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখে কাজল সারা গায়ে মাখিয়ে দিলে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে, আবার সাজিয়ে দিয়ে শ্মশান চিতা, শ্মশান চিতা, সাজিয়ে দিয়ে শ্মশান চিতা, শ্মশান চিতা, ভস্য দিলে কে, মাখিয়ে দিলে কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে। মা মারে তোর গলায় কত রং বেরঙের ফুলের মালা দেখেছি। ও মা, যিনি মা কালী তিনি তো মা দুর্গা, দুর্গা মায়ের গলায় কত রং বেরঙের ফুলের মালা দিয়ে, আর মা গলায় কিসের মালা পড়েছে? হাড়ের মালা। তাই বলছি মা, মারে হাড় মালা কোথায় পেলি মালা, ওই হাড় মালা কোথায় পেলি, এমনই যোগিনী তুই সেজে বলে না মা তোর গৌরী নামটি বল,
কালো মেয়ে। না না, ভুল করছো, ও কোনো দেবী নয়, ও তো আমার ঘরের মেয়ে। হ্যাঁ মা কি কোনো পর্বতে থাকে? মা প্রত্যেকটা নারীর মধ্যেই আছে। মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো, তো আমার ঘরের মেয়ে, তাই বলছে কালো মেয়ে কালি সেজে রূপ যেন তার ধরে না। কালো মেয়ে কালি সেজে রূপ যেন তার ধরে না। জনম জনম দেখি তোরে চোখের বল পড়ে না। কালো মেয়ে কালি সেজে রূপ যেন তার ধরে না। জন্ম জন্ম দেখি তোরে চোখের বল দেখে যারে পায়ের শোভা। মায়ের মানয় যেন ওই রক্ত অন্য কিছু দেখতে হবে না। বলছে মায়ের রূপ তো পরে দেখবে, শুধু পা দুটো দেখো তাতেই মন ভরে যাবে। তাই বলছে দেখে যারে মায়ের পায়ের শোভা। মায়ের মানয় যেন ওই রক্ত এমন সুন্দর রূপের ডালে। এমন সুন্দর রূপের ডালে, তোমার এমন সুন্দর রূপের ডালে তোমার এমন সুন্দর রূপের ডালে সাজিয়ে দিলে কে মাখিয়ে। মাতর চোখের কাজল ছাড়া তাই গৌরী সুন্দর মানতে হরি 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 মা। দিলে কে? মাতর চোখের কাজল ছাড়া গায়ে মাখিয়ে দিলে কে? মাতর চোখের কাজল ছাড়া গায়ে মাখিয়ে দিলে কে? যোগমায়া মায়া বলে ঘুম পাড়িয়ে দিল চন্দ্রাবলীকে। যেই না ঘুমিয়ে পড়েছে, গোবিন্দের চরণ দুটো ছেড়ে দিল। আর এদিকে গোবিন্দ আর দেরি না করে ছুটতে ছুটতে চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে বাইরে এসেছে। সর্বনাশ, এ কি হলো আমার? হে, এবার আমি কি করব? আমার গোবিন্দের মাথায় আজ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার মিলন হওয়ার কথা কখন ছিল? একটা বিশেষ সময়ের নাম বলেছিলাম। কখন? গোধূলি বেলায়। আজকে গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। এইবার সারা রাত রাধারানী বসে বসে কেঁদেছে। সকাল হয়ে গেছে, তখনও যখন গোবিন্দই আসেনি, যা সেবার বস্তু ছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে মান করে বসেছে আর বলছে আমি বধূর সঙ্গে আর কথা বলবো। আর এদিকে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে গিয়ে উপস্থিত। রাধারানীর কুঞ্জে গিয়ে উপস্থিত হয়েছে। এখন প্রবেশ করতে যাবে, সখীরা বলছে দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন? বিনোদিনীর কাছে। না না, বিনোদিনীর কাছে তুমি আর যেতে পারবে না। কেন? বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বল। ও আচ্ছা, একবার বিনোদিনীর কাছে যেতে তো দাও, দেখবে সব মান ভেঙে যাবে। এই যে কালাচাঁদ, ঢের তো সুন্দর দেখতে, না হয় যদি একটু সুন্দর দেখতে হতে ভেবে দেখতাম, দেখে না হয় মন ভুলে। হ্যাঁ, ওই তো গায়ের রং। হ্যাঁ, ওই তো গায়ের রং। তা বলি, তোমার ওই মিষ্টি কথাই বিনোদিনীকে ভোলাতে পারবে, আমাদেরকে নয়। শোনো, প্রবেশ করতে চাও? হ্যাঁ, প্রবেশ যদি করতে চাও তোমাকে প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে চলে যেতে হবে। আচ্ছা বলো কি প্রশ্ন? এবার শুরু হলো ভক্ত ভগবানের প্রশ্ন উত্তরের লড়াই। এই যে মাধব, তোমার
অবস্থাটা দেখেছো? অবস্থা কেন? ওমা চন্দ্রাবলী সেবা দিয়েছে, সারা রাত তার সঙ্গে ছিল, এখন কি বেশি আছে না দেখে চলে এসেছে। বলছে মাধব তোমার অবস্থাটা দেখেছো? নয়ানেরও দাগ বয়ানে লেগেছে, নয়নের দাগ বয়ানে লেগেছে, নয়ানেরও দাগ বয়ানে লেগেছে, নয়নের দাগ বয়ানে লেগেছে, কালোর উপরে কালো, কালোর উপরে কালো, কালোর উপরে কালো, কালোর উপরে কালো, প্রভাতে উঠিয়া এমুক হেরিল, প্রভাতে উঠিয়া এবুক হেরিল, প্রভাতে উঠিয়া এমুক হেরিল, প্রভাতে উঠিয়া এবুক হেরিল, তিনি যাবে আজ ভালো, প্রভাতে উঠিয়া এবুক হেরিল, তিনি যাবে বুঝি ভালো। অধরের তাম্বুল বয়ানে লেগেছে, ঘুমে ঢুলু ঢুলু আঁখি, তাম্বুল বয়ানে লেগেছে, অধরের তাম্বুল বয়ানে লেগেছে, ঘুমে ঢুলু ঢুলু আঁখি। ও না গো! তাম্বুল বয়ানে লেগেছে, ঘুমো ডুলুরু আঁখি। আমার পানে চাও ফিরিয়া দাঁড়াও, নয়ন ভরিয়া দেখি, আমার পানে তাও ফিরিয়া দাঁড়াও, নয়ন ভরিয়া দেখি, এইবারে শ্যাম ঘুরে দাঁড়াও, এইবারে শ্যাম ঘুরে দাঁড়াও, এইবারে শ্যাম ঘুরে দাঁড়াও, এইবারে শ্যাম ঘুরে দাঁড়াও, নয়ন ভরে দেখে নেব, এইবারে শ্যাম ঘুরে দাঁড়াও, নয়ন ভরে দেখে নেব, এইবারে শ্যাম ঘুরে দাঁড়াও, তোমায় নয়ন ভরে দেখে নেব, এইবারে শ্যাম ঘুরে তাই গৌর হরি 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 না। নয়ন ভরে দেখে নেব, এইবারে শ্যাম ঘুরে দাঁড়াও, নয়ন ভরে দেখে নেব, এইবারে শ্যাম ঘুরে দাঁড়াও। নয়ানেরও দাগ বয়ানে লেগেছে। ওমা মেয়েরা যারা সাজুগুজু করো ভালো বুঝতে পারবে, যদি কাজল পরে রাত্রের বেলা ঘুমাও কি হবে? চারিদিকে লেগে যাবে। এবার কাজলের রং কি, গোবিন্দের গায়ের রং কি? একে যে কালো, তার গায়ের উপর আবার যদি কালি ঘষো কেমন দেখতে লাগে। এখন গোবিন্দ তো ওই সুন্দর করে সেজে গোচারণে গিয়েছিল, আর এসে